আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য, নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের একটি মজার তরকারি। তো চলে এসেছি গ্যাসের চুলায়, গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল আর দিয়েছি কেটে ধুয়ে রাখা লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব। তো দেখুন সবগুলো মাছ দিয়ে দিয়েছি, হালকা লাল করে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে আমি তুলে নিচ্ছি খুব সাবধানে। তো আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুন বাটা, জিরা সরিষা বাটা। মরিচ বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন যদি ঝাল বেশি খেয়ে থাকেন। তো মশলাটাকে দিয়ে খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি কষাবো না মশলা, যেন কাঁচা গন্ধ চলে যায়, এজন্য একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি ছোট ছোট লম্বা লম্বা করে কেটেছি। আলু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আলুর সাথে, মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি। আলুটাকে আগে সিদ্ধ করে নিব, কষিয়ে নিব। টমেটো দিয়ে আলু রান্না করতে গেলে অবশ্যই কিন্তু আলুটাকে আপনারা আগে কষিয়ে নেবেন। টমেটোর সাথে আলু একসাথে কষাতে গেলে কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরি হয়, এজন্য আগে কষিয়ে নিতে হবে। তো আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো আলু আর তেলাপিয়া মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু খুবই চমৎকার হয়। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন। তো দেখুন সবগুলো মাছ এভাবে বিছিয়ে দিচ্ছি উপর থেকে। লবণটা কিন্তু অবশ্যই চেখে দেখেছি আমি, লবণটা ঠিকঠাক আছে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে। তো দেখুন 3-4 মিনিট পর ফিরে এলাম, রান্না হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা কুচি খেতে না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন খুব দারুণভাবে তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মজার তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।